মঞ্চুরি চ্যানেলে সাথে আছি আমি শ্রী। আজকে পড়ব ভূতের গল্প। গল্পের নাম মন্টির মা, লিখেছেন নরেন্দ্র দেব। তাহলে চলো শুরু করা যাক। মন্টির বয়স যখন 4-5 বছর, সেই সময় মন্টির মা মারা গেলেন। মাকে হারিয়ে মন্টি বড়ই কাতর হয়ে পড়ল। তাকে সবাই বোঝাতে লাগলো যে তার মা মামার বাড়ি বেড়াতে গেছে, শিগগিরই ফিরে আসবে। মন্টি কিন্তু কারোর কথাই শোনে না, কেবলই মার জন্য কাঁদে। কেবলই বলে, মার কাছে যাব, মা কোথায় গেল, আমার মাকে এনে দাও। মন্টির বাবা মন্টিকে নিয়ে বড়ই বিব্রত হয়ে পড়লেন। সমস্ত দিন তার আর কোনো কাজকর্মই নেই, কেবল ছেলেকে নিয়েই থাকতে হয়। রোজ বিকালে তাকে নিয়ে বেড়াতে যেতে হয়। কোন দিন বায়োস্কোপ দেখাতে নিয়ে যান, কোনো দিন গড়ের মাঠে ফুটবল খেলা দেখাতে নিয়ে যান, কোনো দিন আলিপুরে চিড়িয়াখানা দেখাতে নিয়ে যান, কোনো দিন বা মিউজিয়াম ঘুরিয়ে নিয়ে আসেন। এমনি করেই দিনগুলো একে একে কাটতে লাগলো বটে, কিন্তু রাত্রি আর কাটতে চায় না। রাত্রে বাপের কোলের কাছটিতে ঘেঁষে শুয়ে বাপের গলা জড়িয়ে ধরে মন্টি যতক্ষণ না ঘুমাবে ততক্ষণ কেবলই তার মায়ের কথা কয়। হ্যাঁ বাবা, মা কবে বাড়ি থেকে আমাদের বাড়ি আসবে? চলো না বাবা, তুমি আমি দুজনে মামার বাড়িতে গিয়ে মাকে নিয়ে আসি। মার জন্য যে আমার বড় মন কেমন করছে। এমনি করে প্রতিদিন মন্টি যখন তার মার কথা তার বাবাকে ব্যস্ত করে তুলত, মন্টির মার জন্য মন্টির বাবারও প্রাণটা কেঁদে উঠত। চুপি চুপি পাশ ফিরে কোচার কাপড়ের চোখের জল মুছে ফেলে মন্টির বাবা বলতেন, তুমি এখন ঘুমোও, কাল তোমাতে আমাতে গিয়ে তাকে ধরে নিয়ে আসবো। এমনি করে আর কদিন চলে। মন্টি ক্রমে মার জন্য হেদিয়ে উঠতে লাগলো। কিছু খেতে চায় না, কোথাও যেতে চায় না, খেলাধুলা করাও ছেড়েই দিলে। দিন রাত মুখ শুকিয়ে বেড়ায়, তার তেমন করে হাসেও না। দিন দিন সে রোগা হয়ে যেতে লাগলো। মন্টির অবস্থা দেখে তার বাবার বড়ই ভাবনা হলো, এই তো ছেলেটার জন্য কি করা যায়। শেষে তিনি একদিন চিঠি লিখে লোক পাঠিয়ে দিয়ে মন্টির এক মাসিকে নিয়ে এলেন। মন্টির মাসিমা এসে আদর যত্নে মন্টিকে অনেকটা ঠান্ডা করে ফেললেন। মাসিমাকে পেয়ে মন্টি আস্তে আস্তে তার মার কথা ভুলে যেতে লাগলো। ক্রমে মাসিমাই মন্টির কাছে সর্বস্ব হয়ে উঠল। সে সব স্নেহের দাবি দা অত্যাচার তার মার উপর করত, আর সেই সব আবদার এখন মাসিকেই শুনতে হয়। মন্টির বাবা যখন দেখলেন যে ছেলে তার মাসিকে পেয়ে মায়ের অভাব তো ভুলেছেই, এমনকি বাপকে শুদ্ধ আর চায় না, তখন তিনি আবার নিজের কাজকর্মে মন দিলেন। এমনি করে আর 3-4 মাস কেটে গেল। কিন্তু মাসি তো তার বাড়ি ছেড়ে চিরকাল মন্টিদের এখানে থাকতে পারবেন না, তাকে এইবার চলে যেতে হবে। তিনি মন্টির বাবাকে ডেকে বললেন, দেখো, আমার তো আর থাকবার সময় নেই, অনেক দিন হলো এসেছি, এইবার আমায় ফিরতেই হবে। কিন্তু মন্টির সম্বন্ধে কি করা যায় বলো তো? ও তো আমায় এক দণ্ডও ছাড়তে চায় না, তা আমি কি ওকে সঙ্গে নিয়ে যাব? মন্টির বাবা বললেন, তাহলে আমি আর এ বাড়িতে এক দণ্ডও থাকতে পারবো না। মন্টি চলে গেলে আমিও বাঁচব না। মন্টির মাসি হেসে বললেন, তাহলে ছেলেকে একটি তার মনের মতন মা এনে দাও, তাহলেই তো বেশ থাকবে। মন্টির বাবা বললেন, সে এখন আমি কোথায় পাবো? তার চেয়ে মন্টির দিদিমাকে দেশ থেকে আনতে পাঠাই না কেন? তিনি তো একলাই এই পুরো গায়ের মধ্যেই পড়ে আছেন, তাকে নিয়ে আসি, এখানে থাকবেন আর নাতিকেও দেখবেন শুনবেন। মন্টির মাসি ঘাড় নেড়ে বললেন, তিনি এই বাড়িতে আর ঢুকবেন না। যে বাড়িতে তার মেয়ে মারা গেছে সে বাড়ি তিনি আর মারাবেন না। তাছাড়া দেশের বাড়িতে তার আর কেউ নেই যে সন্ধ্যের সময় তুলসীতলায় একটা প্রদীপ জ্বেলে দেবে। তিনি সে ভিটে ছেড়ে আর কোথাও নড়বেন না। মন্টির বাবা বললেন,
তবেই তো মুশকিল। তাহলে এখন উপায় কি? মন্টির মাসি বললেন, একমাত্র এর সহজ উপায় হচ্ছে যে তুমি আবার একটি বিয়ে করে নতুন বউ নিয়ে এসো। সে এসে মন্টির মা হবে। মন্টির বাবা বললেন, তুমি আর কিছুদিন থাকো, আমি ভেবে দেখি। মন্টির বাবা যেদিন আবার একটি বিয়ে করে নিয়ে এলেন, মন্টির মাসি তার কাছে মন্টিকে দিয়ে বললেন, বউ, এই তোমার ছেলে, একে মানুষ করার ভার এখন তোমাকেই দিতে হবে। মন্টিকে বললেন, মন্টি, এই তোমার নতুন মা, খুব লক্ষ্মী ছেলের মতন থাকতে হবে, কিন্তু ইনি তোমায় খুব আদর যত্ন করবেন, খুব ভালোবাসবেন। মন্টি তার নতুন মার মুখের দিকে অনেকক্ষণ ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। নতুন মা হেসে হাত নেড়ে তাকে কাছে ডাকলেন। মন্টির এই নতুন মাটিকে বেশ পছন্দ হলো। সে ছুটে গিয়ে একেবারে তার গলা জড়িয়ে ধরে জিজ্ঞেস করলে, তুমি আমার মা? নতুন মা তাকে বুকে জড়িয়ে ধরে চুমু খেয়ে বললেন, হ্যাঁ। মন্টির মাসি ওদের দুজনের এই সদ্ভাব দেখে বেশ খুশি হয়ে নিজের বাড়ি ফিরে গেলেন। কিন্তু কিছুদিন যেতে না যেতেই মন্টির নতুন মা মন্টিকে বড় অযত্ন করতে আরম্ভ করলেন। মন্টি একটু কিছু দুষ্টুমি করলেই তিনি মন্টিকে ধরে খুব মারধর করতেন। মন্টির বাবা কাজকর্ম থেকে ফিরে এলেই মন্টির মা তার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলে দিত। মন্টির বাবা প্রথম প্রথম মন্টির দিকে হয়ে তার নতুন মাকে খুব বকতেন এবং মারধর করতে বারণ করতেন। এতে কিন্তু আরও উল্টো ফল হতো। মন্টির বাবা বাড়ি থেকে বেরিয়ে গেলেই মন্টির নতুন মা তাকে আরও বেশি করে শাসন করতেন। পেট ভরে তাকে খেতে দিতেন না, কথায় কথায় উঠতে বসতে দাঁত খিঁচুতেন, খুব মেরে ধরে ঘরের ভিতর সমস্ত দিন চাবি বন্ধ করে রেখে দিতেন। মন্টি বেচারি কেঁদে কেঁদেই ঘুমিয়ে পড়ত। একদিন সে ঘুমোতে ঘুমোতে স্বপ্ন দেখল তার পুরনো মা যেন তাকে বলছে, মন্টি, আয় আমার সঙ্গে, তোর মামার বাড়ি গিয়ে থাকবি, এখানে আর থাকিস নি। মন্টি ঘুম ভেঙে উঠে তাড়াতাড়ি মা মা বলে ডেকে ঘর থেকে বেরোতে গিয়ে দেখল ঘরের দোর বাইরে থেকে বন্ধ করা হয়েছে। সে তখন ভয়ানক চেঁচামেচি করতে লাগলো, দরজায় লাথি মারতে লাগলো। তার নতুন মা তার এই কাণ্ড দেখে ভয়ানক রেগে দরজা খুলে তাকে টেনে বার করে মারতে মারতে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। মন্টি বাড়ির সদর দরজার কাছে দাঁড়িয়ে কাঁদতে লাগলো দেখে তিনি সদর বন্ধ করে দিয়ে উপরে চলে গেলেন। মন্টি দৌড়ের ধারে চৌকাঠের উপর আছড়ে পড়ে কাঁদতে লাগলো, ও মা, মা, দৌড় খুলে দাও, আমি তোমার দুটি পায়ে পড়ি, আর দুষ্টুমি করব না। কিন্তু কেউ তাকে দরজা খুলে দিলে না। তখন ঠিক দুপুরবেলা রাস্তায় লোকজন কেউ চলছিল না। বেচারি একলাটি সেইখানে পড়ে কাঁদতে কাঁদতে রাস্তার ধারে ঘুমিয়ে পড়ল। মন্টির যখন ঘুম ভেঙে গেল, সে জেগে উঠে দেখল যে তার সেই পুরনো মায়ের কোলে সে শুয়ে রয়েছে। আহ্লাদে গদগদ হয়ে সে তার মার গলা জড়িয়ে ধরে বললে, মা, তুমি এসেছো? এতদিন কোথায় ছিলে? তুমি আমার লক্ষ্মী মা। নতুন মা বড় দুষ্টু, আমি তোমার কাছেই থাকবো। মন্টির মা বললেন, সেই জন্যই তো তোমাকে আজ নিতে এসেছি, চলো, তুমি আমার সঙ্গে চলো। মন্টি আনন্দে নাচতে নাচতে তার মার হাত ধরে এগিয়ে চলল। মার সঙ্গে গিয়ে মন্টি ট্রামে উঠল। ট্রাম হ্যারিসন রোড দিয়ে বরাবর হাওড়ার দিকেই চলল। হাওড়ার পোলের সামনে ট্রাম থেকে নেমে তার হাত ধরে হাওড়ার পোল পার হয়ে গেল। মন্টি এর আগে কখনো হাওড়ার পোল দেখেনি। পায়ের নিচে গঙ্গার অগাধ জল, তার উপরে প্রকাণ্ড পোল ভাসছে। পোলের উপর দিয়ে যেতে যেতে মন্টির খুব আহ্লাদ হচ্ছিল, আবার ভয়ও হতে লাগলো। যদি পা ফসকে জলে পড়ে যায় তাহলে নিশ্চয়ই ডুবে যাবে। সে মার খুব কাছে ঘেঁষে তাকে কত কথা জিজ্ঞাসা করতে চলল। পোল পার হয়ে তারা হাওড়া স্টেশনে এসে রেলগাড়ি চললেই রেলগাড়ি চলে মন্টির কি ফুর্তি! রেল চলতে চলতে রাত্রি হয়ে গেল। মন্টির মা মন্টিকে
কত কি খাবার দাবার কিনে খাওয়ালেন। খেয়ে দিয়ে সে মার কোলটিতেই মাথা রেখে শুয়ে গল্প শুনতে শুনতেই ঘুমিয়ে পড়ল। ভোর রাত্রে যখন মন্টির ঘুম ভাঙল, মায়ে পুয়ে তারা গরুর গাড়ি করে সুখপুর গ্রামের পথ দিয়ে চললে। মন্টি জিজ্ঞাসা করলে, মা, আমরা কোথায় যাচ্ছি? তার মা বললে, তোমার মামার বাড়িতে। এই জায়গাটার নাম সুখপুর। তোমাকে আমি তোমার দিদিমার কাছেই নিয়ে যাচ্ছি। মন্টি এই কথা শুনে ভারী আনন্দ হলো। অনেকদিন সে দিদিমাকে দেখেনি। দিদিমা তাকে কত আদর যত্ন করবেন, কত ভালোবাসবেন। সুখপুরে সে নিশ্চয়ই সুখে থাকবে। সকালবেলা সূর্য ওঠার আগেই ওদের গরুর গাড়ি একখানি সুন্দর পরিষ্কার কুটুরের সামনে এসে দাঁড়ালো। মন্টির মা মন্টির হাত ধরে তাকে গাড়ি থেকে নামিয়ে গরুর গাড়ির গাড়োয়ানকে ভাড়া দিয়ে তাকে বিদায় করে দিলেন। তারপর মন্টিকে সেই কুটিরের বন্ধুদ্বারের কাছে ছেড়ে দিয়ে বললেন, তোর দিদিমাকে ডাক, দরজা খুলে দিবেন। আমি ততক্ষণ ওই পুকুর ঘাটে গিয়ে মুখ হাত পা ধুয়ে আসি। খোকাটাকে তার দিদিমা এসে দরজা খুলে দিয়ে খোকাকে দেখে অবাক। এ কি মন্টি, তুমি এমন সময় একলাটে এখানে কার সঙ্গে এলি? মন্টি বললে, কেন, আমি তো মার সঙ্গে এলুম। মন্টির কথা শুনে দিদিমা চমকে উঠলেন। সে কি খোকা, এ কি বলছে? তার মা যে আজ 1 বছর হলো মারা গেছে, তবে ও কার সঙ্গে এলো? বোধ হয় ওর বাবার সঙ্গেই বিয়ে করেছে, সেই বউয়ের সঙ্গে এসেছে। কিন্তু মন্টিকে তুলে কোলে নিয়ে তখন দিদিমা আদর করে বললেন, ও তাই বুঝি, তোর নতুন মার সঙ্গে এসেছিস? কই সে মেয়ে, কোথা গেল? মন্টি সজোরে ঘাড় নেড়ে বললে, না গো মা, নতুন মা নয় দিদিমা, আমার মা। আমার নতুন মা বড় দুষ্টু, সে আমাকে আসতে দিত না। আমার পুরনো মা আমাকে নিয়ে এসেছে। মা আমাকে দরজা ঠেলে তোমাকে ডাকতে বলে ওই সামনের পুকুরে হাত মুখ ধুতে গেছে। মন্টির দিদিমা কথাটা শুনে আশ্চর্য হয়ে বললেন, কই, কোন পুকুরে গেল? চল তো দেখি। মন্টি মহা উৎসাহে তার দিদিমাকে নিয়ে সেই পুকুর ঘাটে গিয়ে হাজির হলো, কিন্তু সেখানে কাউকেই দেখতে পাওয়া গেল না। তখন তার দিদিমা মনে করলেন, ছেলে মানুষ, মাকে হয়তো ঠিক চিনতে পারেনি। গ্রামের অন্য কেউ বউ ঝিয়ের সঙ্গে এসেছে হয়তো, তাই বলছে তার সঙ্গে এসেছি। তিনি বললেন, আচ্ছা চল, ঘরে চল, সে এখনই আসবে বোধ হয়। দিদিমা শোবার ঘরে ঢুকে মন্টি দেখলে দেওয়ালে তার মার একখানি বাঁধানো ফটোগ্রাফ ঝুলছে। মন্টি বলল, ওই যে আমার মার ছবি রয়েছে, ওই মাই তো আমায় নিয়ে এলো। মন্টির দিদিমা তার কথা শুনে অবাক। শেষে সমস্ত শুনে তিনি বললেন, আহা, মেয়েটা মরেও ছেলের মায়া ভুলতে পারেনি। ছেলেটা সেখানে বড়ই কষ্ট হচ্ছে দেখে নিজের সঙ্গে করে এনে আমার কাছেই দিয়ে গেল। এই ঘটনা নিয়ে গ্রামে একটা খুব হইচই পড়ে গেল। কেউ বললে, ওটা আগাগোড়াই মিছে কথা। মন্টির মা আজ প্রায় 15 মাস পরে মারা গেছে, তিনি কি করে আসবে? কিন্তু মন্টির দিদিমা ব্যাপারটা ঠিক অবিশ্বাস করতে না পেরে মন্টির বাবাকে খবর দেওয়া উচিত ভেবে তাকে একখানা চিঠি পাঠিয়ে দিলেন। তার জবাব এলো যে সত্যি সেদিন মন্টিকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। সে বাড়ির দোরগোড়াতেই দাঁড়িয়ে কাঁদছিল, কিন্তু ঘণ্টাখানেক পর তাকে আর দেখতে পাওয়া যায়নি। তারপর আজ 3 দিন হলো তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। আপনার চিঠি পেয়ে খোকার সম্বন্ধে নিশ্চিত হলো, কিন্তু মন্টির মার সম্বন্ধে যা লিখেছেন সেটা কি ঠিক? দিদিমা লিখলেন, তার একটি বর্ণ মিথ্যে নয়, সত্যি মন্টির মার প্রেতাত্মা তোমাদের কাছে ছেলের কষ্ট দেখতে না পেরে নিজে আবার পূর্বরূপ ধারণ করে তাকে ওখান থেকে এনে দিয়ে গেছে। মন্টির বাবা এই চিঠি পেয়ে মন্টির নতুন মাকে বললে, এসব বাজে কথা, মানুষ মরে গেলে কি আর ফিরে আসে? এসব ওই বুড়ির চালাকি। টাটা, আজ এটুকুই। পরবর্তী পর্বে শুনবো আবার আরেকটি গল্প।